মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পেজ 9-এর বাংলার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তাকে? উত্তর হয়ে যাবে ছোট মেশো। 2 নম্বর, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো ছিল একটি কি? উত্তর ছেঁড়া কম্বল। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ কি? উত্তর নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। তারা আর স্বপ্ন দেখাতে পারল না, তারা বলতে বোঝানো হয়েছে উত্তর শান্ত হলুদ দেবতারা। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের অর্থ উত্তর তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর পাতার পোশাক। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো উত্তর 12 আনা। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম, নামটি সম্ভবত দিয়েছিলেন উত্তর রবীন্দ্রনাথ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? উত্তর কালিদাস। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে কি বলে? উত্তর অকারক। রাজা গেলেন শিকারে, শিকারে পদটি হলো উত্তর অধিকারণ কারক। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো উত্তর ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ? উত্তর তৎপুরুষ সমাস। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর কর্তৃবাচ্য। আবার তোরা মানুষ হ বাক্যটি হলো উত্তর অনুজ্ঞাসূচক বাক্য। কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ? উত্তর ঘণ্টা বাজে। নবরত্ন শব্দটি উত্তর দ্বিগু সমাস। পরের প্রশ্ন দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ায় সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। 2 নম্বর, বড়বাবু হাসিতে লাগলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথার লেবুর তেলের গন্ধে সারা থানা শুদ্ধ লোকের মাথা ধরে যায়, এই কথা শুনে বড়বাবু হাসছিলেন। পরের প্রশ্ন, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? উত্তর জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, এই সুযোগে তিনি সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন। পরের প্রশ্ন, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? উত্তর অমৃতের মাথায় এসেছিল। নিজেকে কেবল বুঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? উত্তর 30 বছর বয়সে নদীর প্রতি নদের চাঁদের যে মায়া তা অস্বাভাবিক, এটি নদের চাঁদ নিজেকে বোঝাতে পারে না। পরবর্তী প্রশ্ন, অস্ত্র কোথায় ফেলার কথা বলা হয়েছে? উত্তর গানের দুটি পায়ে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? উত্তর অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে কবি আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। আমাদের পথ নেই, তাই আমাদের এখন কি প্রয়োজন? উত্তর আমাদের পথ নেই, তাই আমাদের হাতে হাত রেখে অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে থাকা প্রয়োজন। পরেরটা, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর ভয়াবহ যুদ্ধের কারণে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর ধ্বংসলীলায় উন্মত্ত মহাদেবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। পরবর্তী প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর 2,500 পাউন্ড। পরেরটা, নবগত বস্তু রাসায়নিক নামের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি কি বিধান দিয়েছিল? উত্তর নবাগত বস্তুর রাসায়নিক নামের ইংরেজি নামই বাংলা বানানে চলবে। পরবর্তী প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? উত্তর লেখকের ছেলেবেলায় লেখার পাত ছিল কলাপাতা, সেগুলো লেখার পর লেখক পুকুরে ফেলে দিতেন, কারণ কলাপাতা গরুতে খেলে তা অমঙ্গল হয়। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরেরটা, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর যে বিভক্তি শব্দকে পদে পরিণত করলেও নিচে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরবর্তী প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। উত্তর সদা সত্য কথা বলবে। এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তর এটি কে লিখেছে? পরেরটা, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর যখন একটি বাক্য বা বাক্যাংশ সমাসবদ্ধরূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। পরের প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর লেখক লিখছে। পরেরটা, পঙ্কে জন্মে যা ব্যাস বাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হয়ে যাবে পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাস। পরেরটা, প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজ্য কর্তা বলে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। উত্তর বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে।
পরেরটা, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তা রূপে কাজ করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। পরেরটা, বিশেষ্য খণ্ড কাকে বলে? উত্তর, যে খণ্ড বাক্য বিশেষ্য পদের মতো ব্যবহৃত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। তো তোমরা এগুলোও ভালো করে খাতায় লেখো। আর পরবর্তী ভিডিওতে তোমাদের এবিটি এর এই রকমই বাকি যে বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি বিভিন্ন বিষয়গুলো রয়েছে ওগুলো কিন্তু আলোচনা করা হবে। তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই রকমের সমস্ত প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর পারলে ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।